অল্টারনেটিভ ছুটি নিচ্ছে আমার, মানে একটু শান্তিতে আসিলাম, জিভে জল আসবে। কালারটা তো দেখো। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেকদিন পরে ব্লগ করছি। ব্যাঙ্গালোরের মধ্যে গরমটা যা বেড়েছিল, লাস্ট এক দুদিনে একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে আর কি। হালকা হালকা বৃষ্টিতে একটু হয়তো কমেছে, বাট স্টিল গরমি তো হ্যাঁ। সকাল সকাল বেরিয়ে গেছি, কিছু একটু কাজ আছে, একটু এটিএম যেতে হবে, রেন্ট দিতে হয়। তো দেখতে থাকো সারাদিন কি করি, কি সব আমাদের যা সব চলতে থাকে ওইসব জিনিস সব দেখতে থাকো। অনেকদিন ধরে ব্লগ হয়নি, তো আশা করি তোমাদের আবার ভালো লাগবে। কমেন্ট করে বলো, লাইক শাইক দিও যদি ভালো লাগে। একটু তোমাদের সাইড থেকে রিয়াকশন না এলে তো মনে হয় যে রোবটের সাথে কথা বলছি আমরা, এরকমই আর কি। চলো ঠিক আছে, বেরোই। ঘরে পৌঁছতেই দেখলাম যে মালিক এসে গেল। অ্যান্ড কাজটা অ্যাকচুয়ালি আমার কলার যা হয়েছে, যাই হোক কাজটা অ্যাকচুয়ালি নিচের তালাতেই হয়ে গেল, 3 তালা আর বাইতে হলো না। বেরিয়েছি অ্যাকচুয়ালি একটু ব্রেড নিতে, একটু মাল্টিগ্রেন ব্রেড না কি বলে এগুলোকে, একটু নিতে আর কি। দেখি আশেপাশে পাই কিনা। এই তো বাইরেই আছে, বাইরে থেকে না হলে অনলাইন অর্ডার করলে তুমি যেই রেট দেবে তার থেকে মোটামুটি 10 to 15 রুপিস একটু বেশি দিতে হয় আর কি। যেহেতু বাইরে আছে একটু দেখে নেই এখানে কি বেকারি আছে, ওখান থেকে নিয়ে নেবো। ব্রেড কাফি খোঁজাখুঁজি করলাম, কিন্তু বড় ব্রেড ছাড়া আর ছোটো সাইজের নেই কোথাও। পনিরও নিতে হবে। চলে যাব এখন মহাবাজারে গিয়ে দেখি কিছু পাই কিনা। ভাই সাহেব, এখানে তো ব্রেড প্রচুর। আমুল পনির নেই, ব্রেডটাও পেলাম না। শেষমেশ বাটার নিয়েই বেরোলাম, কারণ সেখানে যে ব্রেডগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে এভরিথিং ইজ লাইক ইদার তোমার হোয়াইট নিলে পরে এগুলো পুরো ময়দার ব্রেড, অর এলস ইটস লাইক 50% হুইট 50% ময়দা। সকাল সকাল এই ময়দা দিয়ে শুরু করার মানে ভালো লাগে না আর কি। आ गया अपना जेप्टो। इसमें क्या है? पनीर और ब्रेड, क्योंकि 0 मैदा, 100% होल व्हीट, कंटेन्स व्हीट, नो पाम ऑयल, नो कोलेस्ट्रल। দুটো ব্রেড অমলেট বানিয়ে ফেলবো এখন। তার সাথে আছে বাটার দিয়ে অমলেট করে তার সাথে ব্রেড দিয়ে দেবো। গরম করে নিই আগে, একদম ঠান্ডা হয়ে আছে তো এগুলো, একদম ঠান্ডাও না বাট ঠিক আছে, নর্মাল হয়ে গেল আমার ঝটপট ব্রেড অমলেট। দ্যাটস ইট, আমার ব্রেকফাস্ট রেডি। শুরু করবো উইথ ম্যাঙ্গো জুস। হে গাইস, হোয়াটস আপ, গুড আফটারনুন। আজকে একদম গুড আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করেছি। জাস্ট আমি অফিস থেকে এলাম বাড়িতে, আর ভাবলাম যে চলো তোমাদের সাথে অনেক দিন ব্যাঙ্গালোরে থাকার ব্লগ শেয়ার করা হয়নি, তো ব্যাঙ্গালোরে থাকার ব্লগটা একটু শেয়ার করি। দীপঙ্কর তো তোমরা দেখলেই সকালবেলা বাজারে গেছিল, তো বাজার তো করে এনেছে, বাট তার মধ্যে হয়ে গেছে একটা লোচা। একদম মেঘ করে এসছে, মোস্টলি একটু হয়তো বৃষ্টি নামার চান্স আছে, বৃষ্টি ভাব। তার মধ্যে আমার মাসি আজকে আসেনি, মানে অল্টারনেটিভ ছুটি নিচ্ছে আমার 2 মাসি। একদিন যদি আমার ক্লিনিং মেডটা না আসছে, পরের দিন কুকিংটা আসছে না। তো মানে আমি বুঝতে পারছি না এটা কি করার চেষ্টা করছে, বাট আজকে একটু আর্জেন্টলি আমার বেরিয়ে যেতে লেগেছিল, তাই ঘরে রান্নাবান্না কিছুই হয়নি। এই জন্য এখন দীপঙ্করকে বললাম যে বাইরে থেকে কিছু একটা খাওয়া নিয়ে আসো, তো ওটাই খাই, রাত্রে কিছু একটা রান্না করা যাবে। এটা কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। কি দন্নে? ও দম বিরিয়ানি, আমি ভেবেছি তুমি দন্নে এনেছো। ফাইনালি ঝমঝম করে নেমে গেল বৃষ্টি। এই দেখো, বৃষ্টিটা দেখেও বোধহয় তোমাদের মনে শান্তি লাগছে, তাই না? ভিজতে তো ইচ্ছে করছে, বাট না ভিজবো না। ও ভাই, বৃষ্টি শেষ, আমাদের খাওয়াও শেষ, আর এখানে বৃষ্টিও শেষ হয়ে গেছে। মানে বৃষ্টি ব্যাঙ্গালোরে নামছে 2-3 দিন পর, বাট ইট ইজ লাস্টিং জাস্ট ফর ধরে নাও 10 to 15 মিনিটস অ্যাট ম্যাক্স। উল্টে কি হচ্ছে, গরম তো কমছে না, উল্টে হিউমিড হয়ে যাচ্ছে ওয়েদার। মানে জেনারেলি ইটস ড্রাই ইন ব্যাঙ্গালোর, বাট হিউমিড হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, এইভাবেই চালাতে হবে। মোটামুটি বিরিয়ানি খেয়ে পেট ভরিয়েছি, এখন আপাতত রাত্রে কিছু একটা রান্না করতে হবে, আর কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করি এক এক করে, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। কাপড় টাপড় ভাঁজ করে নিয়েছি,
ফ্যানের আওয়াজে তোমরা কি শুনতে পাচ্ছ জানি না, ফ্যান অফ করলে আর বেঁচে থাকার উপায় নেই। আর সেকেন্ডলি হলো ফ্যান চললেও দেখো কিরকম ঘামছি, মানে ব্যাঙ্গালোরে এরকম ঘাম কখনো হতো না, এই ফার্স্ট, এই গরমে ফার্স্ট। আর আগে এরকম টাইমে ব্যাঙ্গালোরে আমরা সোয়েটার মানে একটা পাতলা হুডি এগুলো পরতে লাগতো। আর কি অবস্থা হয়েছে কি বলবো, হিউমিড প্লাস ইটস হট। আজকে তোমাদেরকে দেখায় আমার ছোট্ট ঠাকুর ঘর, এই নিচের জায়গাটা ইগনোর করো, প্রচণ্ড খিচিমিচি। আর এই যে দেখো সন্ধে দেওয়া হয়েছে, বাচ্চে সন্ধে 7:15। আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা যাচ্ছি ব্লুদের বাড়িতে। ব্লুয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ চলে এসছে সাডেনলি, তো যাবো এখন ব্লুয়ের সাথে গিয়ে একটু মাস্তি মজাক করব। তো ব্লুকে দেখার জন্য তো আই এম লাইক অলওয়েজ আপ, মানে ব্লুকে দেখতে হলে মানে আমি সবসময় এক্সাইটেড থাকি, ব্লুয়ের ওখানে যাব, ব্লুয়ের সাথে খেলবো। আর এত ছোট গুলুমুলু তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো আগে। তো আজকে আবার যাচ্ছি, তো এখন রেডি হয়ে আমরা বেরোবো, যাব ব্লুদের বাড়িতে, গিয়ে তারপরে ওদের ওখানে ডিনার টিনার করে তারপরে রাত্রে একবারে ফিরবো। তো চলো যাওয়া যাক। We are going to Blue's house. এ বাবা, আমি তো অন্যভাবে দেখাবো ভেবেছিলাম। ব্যাঙ্গালোরে এসে আজকে ফার্স্ট টাইম বেরোলাম। আজকে ব্লুয়ের বাড়ি যাচ্ছি, ব্লুই আছে ম্যাক্সিমাম, আজকে ব্লু আছে, ব্লু আমাদের উপর কৃপা করেছে। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়েই এই সিচুয়েশন। আর এখানে এলে মা গো আজকে কি ভিড় দেখো জুডিওর সামনে। এখানে এসে আমি আরো বেশি দিল্লি মিস করছি। আরে ভাই হট যাও সামনে से। আজকে একদম রাস্তা থেকে ব্লুকে আমরা পেয়ে গেছি, ব্লু দেখছে এখন আবার। ব্লু উঠছে এখন লিফটে। আমরা এখন কোথায় যাবো? লিফটে। তোমার তো অনেক ফ্যান বেস ব্লু, ফ্যান আছে না অনেক, তাই না বাবা? তুমি তো আমরা ফালা দিয়ে পড়লা 5 মিনিটের লেগে তো মানে একটু শান্তিতে আসিলাম। দেখো সত্যি কথা বেরোচ্ছে। তুমি কি করতে চাইছো? তুমি তোমার জীবনে শান্তি নাই, মানে কি কয় বৈবাহিক জীবনের মধ্যে শান্তি অশান্তির তো ভিউ লাগেই থাকে। তোমার থেকে ভালো কে এই ফাঁসিয়ে দিল সৈকতটাকে, এবার শেষ ফাঁদে পড়ে গেল সৈকতটা। আমার থেকে যখন তুমি বুঝতে আইছো আপনি একটু বই বুঝাই রাউন্ড টেবিল কনফারেন্স। কি কথাবার্তা চলছে? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। চেস এটা আমাদের মিটিং হচ্ছে। হ্যালো স্যার। ও হাই হ্যালো করতেছে দিকে। কত টেকনিক, সৈকত এখন এআই আর্কিটেক্ট না, এখন হয়ে গেছে ব্লু আর্কিটেক্ট। কি মিউজিশিয়ান হবে নাকি? কি এটা নিজের গালে নিজে খামচি, সেই ক্যামেরাতেই ব্যস্ত। ক্যামেরা এবার কাপ প্লেট এসে ওই দেখো বিশাল সরঞ্জাম। ম্যাঙ্গো লাসি, আর টমেটো মিতে লাসি খাবে না, তাই কোক খাবে নাকি? আবার হাসছে, কি হাসছে। এই দেখো ব্লু ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন ব্লু খেলু করছে। এই ঘরটা মানে ব্লু এর এটা ঘর, তো ব্লু চেনে এই ঘরটাকে, তাই কোনো প্রবলেম নেই।
ঝুনঝুনি বাজিয়ে দেখাচ্ছ সবাইকে? বলো হাই এভরিওয়ান, আমাকে দেখো আর একটা লাইক করে দাও। আমাদের আজকের মেনু জানতে পারলে তোমাদের সবার জিভে জল আসবে, মানে যারা এটাকে পছন্দ করো তারা। বাট সেটা তো তোমরা ডিনার টাইমই দেখতে হবে। এখন হচ্ছে ব্লু এর ডিনার টাইম। ব্লু যখন ডিনার করবে তখন দেখাবো। ব্লু ফ্রেশ হয়ে গেছে, এখন ব্লু শান্তিভাবে ডিনার করবে। আর ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, ব্লুও নাজেহাল, আমরাও নাজেহাল। এ দেখো क्या है, গেস করো তো এটা কি? क्या बेटा? কি বলে না? মজড্যাং। মজড্যাং, ওয়াহাং মজড্যাং। হ্যাঁ, তো বলতে हैं এনো এরা আমরা ত্রিপুরার জামাই আদর। ত্রিপুরার জামাই আদর হচ্ছে। এই যে আমাদের শেফ শাশুড়ি মা। শাশুড়ি মা। তুমি কি পাহাড় চূড়া নিয়ে বসে গেছো কি গো? খায়া দেখো। তুমি নাকি বেশি খাও না? না না, কে বললো? কি এসব তুমি আমার সাথে ধোঁকেবাজি করো না। আমাকে না না খায় এই আমাকে তেলগুলো দাও। দীপঙ্কর যে বললো আমাদের ফোনের মধ্যে বেশি না অল্প অল্প। আচ্ছা, দীপঙ্কর বলেছে। হ্যাঁ, জিজ্ঞেস করো না, সামনে তো রুটি দিয়ে দেখো ভর্তা, একদম পারফেক্ট। ডিনার কমপ্লিট করে চলে এসেছে আমাদের পুচকু। আবার হাতে ফোন। ওলে বাবালি, টাইমে ঘুম পাড়ানি মাসি পিসি চাই, গান চাই, গান চাই। ডেইলি আমরা ঘুম পাড়ানি মাসি পিসিকে আপ্যায়ন করি, ও আসে, তারপরে আমাদের ব্লু ঘুমায়। আমাদের ব্লু ঘুমায়, মাসি পিসি গান করে, তারপর ব্লু গুনু গুনু করে। ব্লু ব্লু ব্লু, আমার ডিনার হয়েছে, তোমরা খাও ভালো করে। আমি খেয়ে এসছি, ফ্রেশ হয়ে এসছি, এখন পিপি হাসছে। পর্ক, ও মাই গড, কালারটা তো দেখো, কালারটা মাস্ত এসছে। বাবা ভর্তা হয়ে গেছে। ভর্তাও দেখো কতগুলো হয়েছিল, আমরা অলমোস্ট অনেকটা খেয়েছি। খুব ভালো হয়েছে ভর্তা, রুটি, পারফেক্ট ত্রিপুরার খাওয়া। হ্যাঁ, ফ্রিজে লেবু, এটা আবার কি নিয়ে আসছে দেখো পেছনে। কোথায়? এই তেরি কি জানি, রসগোল্লা। थोड़ा मुंह मीठा। সব সময় কিছু না কিছু রাখবে। না হবে না, দিস ইজ চিটিং। ওরা বেরোতে পারছিল না, ওরা এই দরজা আটকে গেছিল দুই জনের পেট নিয়ে। আমি আরামসে বেরোতে পারবো, চলো গুড নাইট। এবার তোমরা যাবে, আমরা আর আসবো না, তোমরা যাবে। আর ব্লু তো উঠলো না, ব্লুকেও গুড নাইট। রাত হয়ে গেছে, সোয়া একটা। আমাদের সবসময় এলে, আজকে বরং আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, আর নাহলে আমরা 3টার সময় যাই। এত গল্পই শেষ হয় না। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা দেখলাম যে তোমরা ভিডিও দেখছো, ভেরি গুড। মানে এটা বোঝা যাচ্ছে তোমাদের ভিউজ ডিউরেশন দেখে আর কি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যাকে বলে। বাট একটা জিনিস যেটা বুঝছি না, যে তোমাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বোঝা যাচ্ছে না আর কি। লাইক দিয়ে একটু রিয়েকশন না দিলে, মানে এটা তো আমরা তো আর দেখছি না যে কে দেখছে কি না দেখছে। যখন আমরা লাইভে আসি তখন তোমরা কথা বলো, বাট এছাড়া তোমাদের লাইক বা কমেন্টই হচ্ছে আমাদের সাথে ইন্টারাকশনের ওয়ান অফ দ্য বেস্ট তরিকা আর কি। লাইক দিলেও কিন্তু আমরা জানতে পারি না যে কে লাইক দিচ্ছে, আর ডিসলাইক আজকাল ইউটিউব দেখায় না, তো ওটা দিয়ে কোনো ফায়দা নেই। এনিওয়েজ, আমি যেটা বলছিলাম যে সবাই ভিডিওস দেখছো যখন, মানে ইফ ইউ কমেন্ট ওয়েল অ্যান্ড গুড, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট, অ্যাটলিস্ট লিভ আ লাইক, তাহলেই হবে। কি সুন্দর এই স্লিপার, এগুলো ছোট বয়সে কত খেলতাম। এখানে এগুলো কি জানো, এগুলোকে কি বলে? ওই এর মধ্যে কিরকম একটা পাজলের মতো চড়ে চড়ে তুমি ইয়ে করতে পারবে, আমি নামটা জানি না। এখানে আছে একটা ছোট্ট মতো দোলনা, এটার মধ্যে আবার ফেস টু ফেসও বসা যায়, দেখো ফুল ফ্যামিলি বসে দুলতে পারবে। রাত বাজে অলমোস্ট 2টো, ঢুকলাম ঘরে। আর ঘরে ঢুকে জানো তো, এই জলের বোতল আমি ফ্রিজে রেখে গেছিলাম, যে ঘরে এসেই এই মানে গরমে পাগলা লাগবে, তখন এই জলটা খেতে পারবো। আর জলটা মানে
মোটামুটি যতক্ষণ না আমি ঘুমোচ্ছি আস্তে আস্তে নর্মালে আসবে, বাট ঠান্ডা থাকবে। সো এই ঠান্ডা জল খেয়ে খেয়ে চলছি, জানি না আবার কবে গলা বসবে, সর্দি হবে, বাট কিচ্ছু করার নেই, এত গরম। যাই হোক চলো ব্লগটা এন্ড করে দিয়ে, অনেক রাত হয়ে গেছে। আর তোমরা জানিও ব্লুকে দেখে তোমাদের কীরকম লাগলো। অবশ্যই ব্লু তো ভেরি কিউট, মানে আমি তো কি বলবো, আমি ওকে 4-5 দিন না দেখলেই আমার মনে চলে যায় ব্লুকে দেখি। তো ওই আর কি। আজকে খাওয়া দাওয়া ছিল একদম ফার্স্ট ক্লাস, পুরো পর্ক, অনেক দিন পর খাওয়া হয়নি, আজকে খাওয়া হলো, বেশ ভালো লাগছিল। আর মমি খুব ভালো রান্না করে। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ, আই হোপ টু সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ প্রিটি সুন। টিল দেন সবাই খুব ভালো থেকো, গরমে অনেক অনেক জল খাও, ভালো থেকো, সুস্থ থেকো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ কমেন্ট করে জানিও। টাটা। এই দেখো একজন এসছে, আমি টায়ার্ড। ওফ এই রে, কিছু না, যাই হোক। শুভ্রজিৎ তাহলে এখন একটা ডায়লগ মেরে দিত, 50,000 का গাড়ি টুরিয়া। এত দাম না, যাই হোক। কে আবার ইডি রেট ফালাবে এখানের মধ্যে। এনিওয়েজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি। আর পারছি না, আজকে বন্ধ করো ব্লগ, আর পারছি না।